হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব, পাটিসাপটার রেসিপি। তোমরা এর আগে অনেক রকম পাটিসাপটা বানিয়ে খেয়েছো, কখনো চালগুড়ি নয়তো সুজি এসব দিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে একটু অন্য রকম পাটিসাপটা রেসিপি শেয়ার করব। এই শীতে কম বেশি সবার বাড়িতেই পিঠে বানানো হয়, আর এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলো বেশি না বকবক করে শুরু করি আজকের এই রেসিপি। পাটিসাপটা বানানোর জন্য আগের দিন 250 গ্রামের মতো মুগ ডাল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো তোমরা 250 গ্রামের থেকেও বেশিও নিতে পারো, তোমাদের পরিমাণ যেমন লাগবে সেরকম নিতে পারো। তো পেস্ট বানিয়ে নিয়েছি, আর আগে থেকে আমি কিছুটা দুধ ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। এরপর এর মধ্যে চিনি দিয়ে আবারও কিছুটা ঘন করে নিয়ে নামিয়ে নেব। পুরোপুরিভাবে চাষি কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মুগ ডালের, তার মধ্যে কিছুটা জল, স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার ভালোভাবে বানিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিলে ভালোভাবে পাটিসাপটাগুলো হবে। তো কিছুক্ষণের জন্য একটু ফেটিয়ে নেব। পাটিসাপটাগুলো বানানোর জন্য একটি তাওয়া বসিয়ে কিছুটা তেল ব্রাশ করে দেব। আমি বেগুনের বোটা দিয়ে তেল ব্রাশ করেছি। তেল ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটি আমি মুগ ডালের বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চারিদিকে ভালো করে মেলে নেব। মেলে নিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। চুগলিটা পুরোপুরিভাবে রেডি হয়ে এসছে। এরপর চাচি পুর দিয়ে গোল করে পাকিয়ে নিলেই রেডি। তো এরকমভাবেই আমি সব পাটিসাপটাগুলো এক এক করে বানিয়ে নেব। তো তোমাদের এই পাটিসাপটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তোমাদের অন্য রকমের পাটিসাপটা বানিয়ে একদমই খেতে ইচ্ছে করবে না, বারবার এই পাটিসাপটা বানাবে। তো
ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন রেসিপি মিনি ব্লগের জন্য। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে একটু ফলো করে দিও, ফলো করে লাইক করে দিও।